পচা তেল রেখে দিচ্ছেন? আর আমরা ভাজা পোড়া করি না তো, এই জন্য আমাকে তেল রেখে কোনটা কোনটা? তাহলে ফেলে দেন, এটা রেখে দিচ্ছেন কেন? এখনই ফেলেন। ওই দেখেন উপরে কত মাকড়সা উপরে, দেখেছেন? এটা তো খাবার হোটেল হতে পারে না, তো পারে? এই সবগুলোর জন্য আপনার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, আপনি মূল্য তালিকা দেন নাই, তার শাস্তি 50,000 টাকা হতে পারে। বলছে আয়োডিন যুক্ত, এই জন্য আর ওনারে দোষারোপ করা যায় না, কিন্তু লবণের যে চেহারা, খোলা লবণ তো আর কিনেন নাই নাকি? আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, ভালো আছেন আপনি? মূল্য তালিকা কোথায় রাখেন না? মূল্য তালিকা রাখতে হবে, জানেন না এটা? আচ্ছা আসেন, আপনার কিচেনটা আমরা একটু দেখি। খোলেন। এই নামাজ পড়া হয়েছে? একটু আগে বন্ধ করছে, আমি দেখছি। নামাজ পড়া হলে ওঠো। এটার মধ্যে কি? শাক। একটু কষ্ট দিই আপনাকে, এটা একটু সরান্ত। এটা কি জিনিস? এটা 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 দেখি ওইটা, এটা হ্যাঁ হ্যাঁ, একটু দেখি না, একটু উঁচা করেন। এটা তো শুটকি না, লোনা লোনা ইলিশ নাকি? এটা তো মাটির মধ্যে রেখে দিচ্ছেন। এইটা কিসের কোটা? দেখি একটু বের করেন না। ওই যে ওইটা ওইটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মধু। মধু কি কি রান্না করেন মধু দিয়ে? তাই না? এটা কি? এটা কি? টেস্টিং সল্ট এটা? শরবত বানান এটা আপনারা? খিচুড়িতে দেন? এই লবণের প্যাকেটটা একটু দেখি তো। প্যাকেটটা একটু কোঅর্ডিনেট করেন। শোনেন, টেস্টিং সল্ট কিন্তু নিষেধ না, কিন্তু বিষয়টা হলো আমি টেস্টিং সল্ট খাবো কি খাবো না সেই স্বাধীনতা আমার দিতে হবে। আপনি কোন খাবারে টেস্টিং সল্ট, আমার কথা শোনেন, কোন খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করলেন সেটা আমার জানাইতে হবে, বুঝতে পেরেছেন? তা আপনারা তো জানান না। ওটা টেস্টিং সল্ট পোলাও পাকাইলে দেন, তাই না? কিন্তু আমরা তো বাসায় টেস্টিং সল্ট দেই না পোলাও পাকাইলে, দিয়ে দরকার নাই। যদি দেন তাহলে বলবেন যে আমার এই পোলাওয়ে টেস্টিং সল্ট আছে। বলছে আয়োডিন যুক্ত, এই জন্য আর ওনারে দোষারোপ করা যায় না, কিন্তু লবণের যে চেহারা, খোলা লবণ তো আর কিনেন নাই নাকি? পচা তেল রেখে দিচ্ছেন? আর আমরা ভাজা পোড়া করি না তো, এই জন্য আমাকে তেল রেখে কোনটা কোনটা? তাহলে ফেলে দেন, এটা রেখে দিচ্ছেন কেন? এখনই ফেলেন, এখনই ফেলে দেন। কই আসেন ম্যানেজার সাহেব, আসেন। এই যে এটা এটা কি? স্যার এটা যে সরষার তেল। দেখি একটু উঠান তো উপরে, কোথেকে এনেছেন? এই আসতে সরষার তেল নিয়ে এসে কালকে নিয়ে এসছেন, কোথেকে এনেছেন? আসলে আশুলিয়া থেকে। লাগায় রাখেন, পরে গেলে ঝামেলা হবে। এ কি অবস্থা? ময়দার খামির, কাঁচা মাছ মাংস। এই ম্যানেজার সাহেব কই গেল? কাছে আসেন একটু। শোনেন, প্রথম কথা হলো ভোক্তার যেটা অধিকার, সেটা হচ্ছে আমি কোন খাবারটার কত দাম দিব, এই মূল্য তালিকাটা থাকতে হবে। সেই মূল্য তালিকাটা থাকতে হবে, সেটা নাই আপনার এখানে। এটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরে আপনি আপনার ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে ময়দার খামির রেখেছেন, এটা রাখতে পারবেন না। ময়দার খামির যে টেম্পারেচারে রুটি হবে, কাঁচা মাছ মাংস তার থেকে অনেক বেশি টেম্পারেচারে ওইটার মধ্যে থাকা মাইক্রো অর্গানিজমগুলি মারা যাবে। আর যখন আপনি দুইটাকে একসঙ্গে রাখবেন, ক্রস কন্টামিনেশন হবে, তখন ওই ময়দার খামিরের মধ্যে চলে যাবে মাছ মাংসের যে অণুজীবগুলি আছে, জীবাণুগুলি আছে। এটা খারাপ কোনো কিছু না, কিন্তু বিষয় হচ্ছে যে টেম্পারেচারে রান্না হলে মাছ মাংস নিরাপদ হবে, সেই টেম্পারেচারে তো আর আপনার পরোটা হবে না। কাজে ওটা
খেলে মানুষের ডায়রিয়া হওয়া, ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনি এই যে এই ফ্রিজে আবার রান্না করা মাংস রেখেছেন, এটা তো বাসি খাবার, আপনি আবার সার্ভ করবেন, এটা করা যাবে? আপনার লাইসেন্সও দেখতে পাইনি আমরা। ওই দেখেন উপরে কত মাকড়সা উপরে, দেখেছেন? এটা তো খাবার হোটেল হতে পারে না তো, পারে? এই সবগুলোর জন্য আপনার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, আপনি মূল্য তালিকা দেন নাই, তার শাস্তি 50,000 টাকা হতে পারে। আপনাকে আজকে আমরা সুযোগ দিচ্ছি, আপনারা এগুলো সব কারেকশন করবেন। ঠিক আছে, মূল্য তালিকা দিবেন যথাযথভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাদ্য সংরক্ষণ করবেন, প্রক্রিয়া করবেন, পরিবেশন করবেন, সব কিছু একবারে বলে দিলাম। আপনার কর্মচারীদের ড্রেস দিবেন, আপনার তো ইয়েও নাই, রসিদও নাই, কাস্টমারকে রসিদও আপনি দেন না। মাথার মধ্যে সবাই হেয়ার এগুলো সবগুলো ব্যবস্থা করবেন, বুঝতে পারছেন? আমরা যাতে কোনো কমপ্লেন না পাই। একটা মানসম্মত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে পরিচিত করতে হবে। ঠিক আছে, আজকে আপনাদেরকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে। যান, দ্রুত করেন। জরিমানা মানে শেষ কথা না, এটা কিন্তু আপনি এখন নজরদারির মধ্যে চলে আসলেন। আপনি যদি এই নির্দেশনাসমূহ না মানেন, সেক্ষেত্রে আপনার জরিমানা হয়তো আরও বাড়বে অথবা প্রতিষ্ঠান বন্ধ হবে।